আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না, এমন কথাই বলেছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এমন বক্তব্যই বলে দিচ্ছে কেন তাকে আপোষহীন নেত্রী বলা হয়। এদিকে স্বৈরাচার শেখ হাসিনার সব আয়োজন ব্যর্থ করে মাঠের রাজনীতিতে হাসি মুখেই ফিরলেন বেগম খালেদা জিয়া। দলটির নেতাকর্মীদের আশা, খালেদা জিয়া সুস্থ থাকলে সামনের সভা সমাবেশেও গণতন্ত্রের এই লৌহ মানবীকে দেখা যেতে পারে। আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সম্মান পাওয়া এবং প্রধান উপদেষ্টার মুখে নির্বহ প্রশংসায় ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি। দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যান খালেদা জিয়া। 2018 সালের পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তিনি। 2018 সালের 5 ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন খালেদা জিয়া। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 2012 সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন তিনি। পরের বার 2013 সালে আমন্ত্রণ পেলেও যাননি বিএনপির চেয়ারপারসন। তবে ওই সময়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা গিয়েছিলেন। এরপর আর এই দিবসে বিএনপির নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কুশল বিনিময় করেন তারা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র আন্দোলনের নেতা ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় ছাত্র নেতারা বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন জুলাই আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন। কুশল বিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক মাধ্যমে 3টি ছবি শেয়ার করে লেখেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ভিডিও শেয়ার করে লেখেন, 2024 সালের গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতার সঙ্গে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিজ আলম একটি ছবি শেয়ার করে ক্যাপশন লেখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে বাংলাদেশ ক্যাপশন দিয়ে একটি ছবি শেয়ার করা হয়েছে, যে ছবির উপরে লেখা সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।